হ্যালো গাইজ, ওয়েলকাম মাই চ্যানেল। আশা করছি তোমরা সবাই ভালো আছো, আমিও ভালো আছি। আজকে একটা তোমাদের রান্না শেয়ার করব। আর এখন তো পুরো ভরা শীত চলছে, কনকনে ঠান্ডা। এই ঠান্ডা দিন একটা খুব টেস্টি টেস্টি ভর্তা বানাবো। আজকে আমি ভর্তাটা বানাবো তোমার শিম, ধনেপাতা আর তোমার টমেটো সব কিছু দিয়ে একটা সুন্দর ঝাল ঝাল একদম ভর্তা বানাবো। ভর্তা বানাইতে ঝাল ঝাল, তো এই ভর্তাটা খেতে আলাদা একটি টেস্ট। তার জন্য দেখো আমি শিম, ধনেপাতা, তোমার কাঁচা লঙ্কা, টমেটো এবং 4-5 কোয়া মতো রসুন সব কেটে পরিষ্কার করে ধুয়ে গুছিয়ে রেখে দিয়েছি। এবার আমি তোমার কেটে ধুয়ে নিলে কি হয়, রান্নাটা চট করে হয়ে যায়। এবার আমি একটা কড়াই বসিয়ে দিয়েছি উনানে। এবার তোমার ওর মধ্যে দিয়ে দিলাম, কড়াইয়ের মধ্যে দিয়ে দেবো তোমার শিম, ধনেপাতা, কাঁচা লঙ্কা আর তোমার রসুন আর একটা বড় সাইজের টমেটো সাইজের বড় দেখে দিতে হবে। দেখবো ভর্তার মধ্যে টমেটোটা এসে কি লেবু চিপে দিলে খুব টেস্ট হয় লাস্টে। তাই আমি এখানে সব কিছু দিয়ে ছিটে ফোটা জল দিয়ে তোমার এটা ঢেকে দিয়েছি। তোমার 4-5 মিনিট মতো ঢেকে দিয়ে থালটা তুলে নিয়েছি। এবার দেখো কতটা জল বেরিয়ে গেছে। জলটা যতক্ষণ না পর্যন্ত শুকানো হবে ততক্ষণই আমি এটা রেখে জলটা শুকাবো। এবার তোমার জলটা প্রায় শুকিয়ে এসেছে। এবার আমি গ্যাসটা অফ করে দিলাম। এবার এইগুলো একটা মিক্সি জারের মধ্যে নিয়ে এটা আমি বেটে নেব। অনেকে তোমরা চাইলে শিলেও বাটতে পারো। আমি তো আজকে আমি এখানে মিক্সিতে বেটে নিচ্ছি। এটা বাটা হয়ে গেলে আবার কড়াইয়ে একটু বেশি পরিমাণে সর্ষের তেল দিতে হবে। ভর্তা বানাতে তেলের পরিমাণটা একটু বেশি লাগে। আর দিয়ে দিলাম একটু বেশি পরিমাণে তোমার কালো জিরে অনেকটা দিয়েছি, কারণ দেখবো অনেক সময় কালো জিরে এমনিতে আমরা বাটা করে খাই। আর আজকে আমি ভর্তার সঙ্গে একটু কালো জিরেটা বেশি দিলাম, কারণ ঠান্ডা চলছে এখন, ওই জন্য একটু দিয়ে দিলাম। এবার কালো জিরেটা ভালো করে তেলে ভেজে নিলাম। তারপরে দিয়ে দিলাম বেটে রাখা শিম, টমেটো, রসুন, কাঁচা লঙ্কা, ধনেপাতা সব বাটাটা তোমার মধ্যে দিয়ে দিলাম। এবার যতক্ষণ না পর্যন্ত এটা শুকনো হবে ততক্ষণ তোমার এইভাবে ঘন ঘন নেড়ে দেবো। এরপর ওপর দিয়ে দেবো তোমার চিনি। হ্যাঁ, এই ভর্তার একটু চিনি দিলে খুব টেস্ট হবে। যারা একদম মিষ্টি খাও না তরকারিতে তারা ছিটে ফোটা দেবে, আর যারা একটু মিষ্টি তরকারি খাও তাদের পরিমাণে একটু চিনিটা লাগবে। এবার দিয়ে আমি ভালো করে নাড়াচ্ছি যতক্ষণ না পর্যন্ত এটা শুকনো হয়ে আসবে। এবার নিচের দিকটা লেগে যাবে। দেখো আমার ভর্তাটা নিচের দিকটা লেগে যাচ্ছে, শুকনো হয়ে যাচ্ছে। তার মানে ভর্তাটা আমার রেডি হয়ে গেছে। তোমরা অবশ্যই এইভাবে বানিয়ে খাবে, খুব টেস্টি, খুব সুন্দর লাগবে। আর একটা কথা, তোমরা অবশ্যই আমার পাশে থেকো প্লিজ, আর আমি সাবস্ক্রাইব করো নতুন বন্ধুরা। এটাই বলবো। থ্যাংক ইউ।